কি এটা কি হলো? এখানে এভাবে আগুন কোথা থেকে এলো? কে এভাবে চারপাশ দিয়ে আগুন নিক্ষেপ করলো আর এভাবে আমার প্রতিরোধ করলো? সত্যি তো, এভাবে চারদিক থেকে অগ্নি নিক্ষেপ করলো কে? আর কিভাবে বা এই মহাপ্রলয়কে রোধ করলো? তার মানে কি অগ্নিধার পাখি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সে আমাকে রক্ষা করার জন্য এই কাজটি করেছে? তখনই অভাগী দেখতে পায় যে দূর থেকে অগ্নিধার পাখি উড়ে আসছে তাদের দিকে। কি বিরাট বড় পাখি! আরে বিরাট বড় পাখি তো আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু কেন? আর এই পাখিটিকে দেখে তো কোনো সাধারণ পাখি মনে হচ্ছে না। তাহলে কেউ? সত্যি সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আপনি ফিরে এসেছেন, অনেক ভালো হয়েছে। এই তো সকাল থেকে আমার মনটা বারবার বলছিল যে আজ নিশ্চয় ভালো কিছু ঘটবে, কিন্তু দিন কেটে যাচ্ছিল, তারপরও কোনো কিছুই হচ্ছিল না। তাই তো আমি বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু অবশেষে সেই ভালো কিছু ঘটেছে। দাসী, দেখতে পেলে তো আমার মন ভুল কিছু বলেনি। রানী, আজকের পর থেকে যা হবে পুরোটাই ভালো হবে, আর কোনো খারাপ হবে না আমাদের সাথে। এবার আমাদের সাথে যে যে খারাপ করেছে তাদের বিচার হবে। হ্যাঁ মহারাজ, ওই রাঘব আমার কুমারের সাথে অন্যায় করেছে, আপনার সাথে অন্যায় করেছে, এমনকি আমাদের সাথে অন্যায় করে এই রাজপ্রাসাদ দখল করেছে। তাই এবার ওকে শাস্তি দিতেই হবে মহারাজ। কিন্তু মহারাজ, আপনি আপনি ওই রাঘবের চোখ ফাঁকি দিয়ে কি করে রাজপ্রাসাদে প্রবেশ করলেন? রানী, সবকিছু কুমারের বুদ্ধিতেই করেছি। কুমার আর আমি দুজনেই ছদ্মবেশ নিয়ে রাজপ্রাসাদে ঢুকেছি, আর একবার যখন আমরা দুজনে রাজপ্রাসাদে প্রবেশ করতে পেরেছি, সেহেতু তুমি দেখবে এই রাঘবকে আমরা পরাজিত করে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করব, আর এই রাজপ্রাসাদকে আবার আমরা উদ্ধার করব। সত্যি বলছেন মহারাজ? আমার কুমারও আপনার সাথে এসেছে? সত্যি সত্যি এবার আমার মাথা থেকে সব চিন্তা দূর হয়ে গেছে। বিধাতা, তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি আমার স্বামী আর আমার পুত্রকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছ। এখন শুধুমাত্র ওই রাঘবকে শাস্তি দিতে পারলেই আমাদের সমস্ত বিপদ কেটে যাবে। ওদিকে সেই তোতা পাখিটি অনেক কষ্টে নাগরানীকে তার আস্তানায় নিয়ে যায়, কিন্তু তার আস্তানায় নিয়ে গিয়েও অনেকটা সময় ধরে নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেও কোনোভাবে নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে না। এই জন্য তোতা পাখি অনেক চিন্তায় পড়ে যায়। কি করব কি এখন আমি তো কোনোভাবেই নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনতে পারলাম না। এতটা কষ্ট করে আমি নাগরানীকে তার আস্তানায় নিয়ে এলাম, কিন্তু আস্তানায় এনেও তো তাকে সুস্থ করার উপায় খুঁজে পেলাম না। কি করব এখন? শেষ পর্যন্ত নাগরানীকে কিনা আমার অবাগীর জন্য প্রাণ দিতে হবে, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার অবাগীর এখন কি অবস্থা সেটাও আমি জানি না। ওই কালো ছায়াটা আমার অবাগীর কোনো ক্ষতি করে দিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। কি কি করব আমি? হে বিধাতা, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে সাহায্য করো। তখনই সেখানে অন্য একটি সাপ চলে আসে, আর তার মাথায় ছিল একটা ছোট্ট মণি, যেটা কিনা চকচক করছিল। কি, এই সাপটি এখানে কোথা থেকে এলো? নাগরানীর আস্তানায় তো এর আগে কোনোদিনও এই সাপটাকে দেখিনি, আজ একে নতুন দেখতে পেলাম। আর তাছাড়া এই সাপটার মাথায় বা এভাবে কি চকচক করছে? আচ্ছা, এটা আবার ওই সাপের মণি নয় তো? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। আর এই মণিটা যেভাবে চলাচল করছে, আমি নিশ্চিত এটা নিশ্চয়ই ওই সর্পমণি। ওই সাপটি তখনই আর একটু দেরি না করে নাগিনীর কাছে এগিয়ে যায়, আর সেই মণি থেকে একটা শক্তি এসে নাগিনীর শরীরকে স্পর্শ করে, আর মুহূর্তের মধ্যেই নাগিনী সুস্থ হয়ে ওঠে। এই তো নাগিনী সুস্থ হয়ে গেছে।
তার মানে এই সাপটি নাগিনীকে সুস্থ করার জন্য এখানে এসেছিল, আর ওই মণি থেকে শক্তি প্রয়োগ করে নাগরানীকে বাঁচিয়েছে। যাক, ভালো হয়েছে, এখন আমি চিন্তামুক্ত হয়েছি। নাগিনী তো অন্তত নিজের জীবনটা ফিরে পেল, কিন্তু এই সাপটি জানলো কি করে যে নাগিনীর এই অবস্থা? না না না, সেসব আমার এখন জানার দরকার নেই। পরে নাগিনীর কাছ থেকে সব কিছু শুনে নেব। ভাগ্যিস আমি নাগিনীকে কষ্ট করে তার আস্তানায় নিয়ে এসেছিলাম, তা না হলে তো নাগিনীকে এই সাপটি সুস্থ করতে পারতো না। বিধাতা, নাগিনীকে তুমি সুস্থ করে দিয়েছো, তোমাকে অশেষ ধন্যবাদ। এখন তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। রাজকুমার রাজকারাগারের ভেতরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে রাজকনক বন্দী হয়ে আছে। রাজকনক রাজকুমারকে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি রাজকুমার, আপনি এখানে কি করে এলেন? আর তাছাড়া এই রাজপ্রাসাদে তো রাঘবের লোকজন দিয়ে অনেক পাহারাও করে রেখেছেন, আর এই পাহারা ভেদ করে আপনি এখানে এসেছেন। আপনাকে কেউ দেখে ফেলেনি তো? রাজগণক, আপনি এত চিন্তা করবেন না, এখন আর কোনো সমস্যা হবে না আমার। আমি বুদ্ধি করে রাজপ্রাসাদে ঢুকেছি। আর তাছাড়া এই দেখুন আমার হাতে এটা কি। এ কি রাজকুমার, আপনার হাতে তো একটা চাবি দেখতে পাচ্ছি, কিন্তু এই চাবি কিসের? এই চাবি হলো এই রাজকারাগারের তালার চাবি, আর এখনই আমি এই চাবি দিয়ে তালা খুলে আপনাকে মুক্ত করব। কি বলছেন কি রাজকুমার, আপনি আমাদেরকে এখান থেকে মুক্ত করে দেবেন? কিন্তু এই তালা চাবি আপনি কোথায় পেলেন? এই তালা চাবি তো ছিল ওই রাঘবের পোষা ওই প্রহরীদের কাছে। কি করে প্রহরীর হাত থেকে আপনি চাবি নিয়ে এলেন? ওই তালা চাবি আমি প্রহরীর কাছ থেকে নিয়ে এসেছি। আর তাছাড়া রাজগণক, এখন আমাদের হাতে সময় নেই, এখন আমাদের একটু একটু করে এগিয়ে যেতে হবে। আর যে করেই হোক ওই রাঘবকে শাস্তি দিতে হবে, আর ওর হাত থেকে এই রাজপ্রাসাদকে মুক্ত করতে হবে। আর শুধুমাত্র সেটাই নয়, আমি একা একাই রাজপ্রাসাদে আসিনি, পিতামশাই আমার সাথে এসেছেন। কি বলছেন কি রাজকুমার, মহারাজও ফিরে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। আর এই যে ওনাকে দেখছেন, উনি অভাগীর মা। ওই রাঘব অন্যায় ভাবে ওনাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে। সত্যি ওই রাঘবের এবার শাস্তির প্রয়োজন। আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। আর এদিকে একটা গোপন পথ আছে, আপনি মাকে নিয়ে ওই পথ দিয়ে রাজপ্রাসাদ থেকে চুপি চুপি বেরিয়ে যাবেন, কেউ যেন কোনোভাবে দেখতে না পায় আপনাদের। ঠিক আছে রাজকুমার। ওদিকে রাঘব রাজকুমার এবং রাজার সাথে কথা বলার জন্য অতিথিশালার সামনে গিয়ে দাঁড়ায়। ওদের সাথে এক্ষুনি দেখা করে আমাকে এটা নিশ্চিত হতে হবে যে আসলে ওই গুপ্তধন কোথায় রয়েছে। আর ওই গুপ্তধনকে যে করেই হোক আমাকে নিজের হাতে নিয়ে আসতে হবে। আমার এক্ষুনি ওদের কক্ষে ঢুকে ওদেরকে বোকা বানাতে হবে, আর ওদের কাছ থেকে সব তথ্য জেনে নিতে হবে। যাই, আর দেরি করা যাবে না, এক্ষুনি কক্ষের ভিতরে ওদের সাথে কথা বলি। এ কথা বলে রাঘব আর একটু দেরি না করে অতিথিশালার মধ্যে গিয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে সে রাজকুমার বা রাজা কাউকেই দেখতে পায় না। এ কি, লোক দুটো কোথায় গেল? ওই লোক দুটোকে তো আমি অতিথিশালায় থাকতে দিয়েছিলাম, ওদেরকে বারবার বলে দিয়েছিলাম যে আমার অনুমতি ছাড়া যেন তারা কিছুতেই কক্ষের বাইরে না যায়। তারপরও ওরা আমার কথা না শুনে কোথায় গিয়েছে? না না, ব্যাপারটা তো আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ ওরা দুজনে তো অচেনা লোক। ওরা ওরা তো এই রাজপ্রাসাদের কিছুই চেনে না। তাহলে কেন কেন ওই অতিথিশালা থেকে ওরা বের হবে? সেটাই তো বুঝতে পারছি না। তার মানে কি আমি আবারও কোথাও ভুল করে বসলাম, নাকি ওদেরকে এই রাজপ্রাসাদে আশ্রয় দিয়ে বিপদ ডেকে আনলাম? না না, বিশ্বাস নেই, এমনও তো হতে পারে ওরা কোনো গুপ্তচর। না না, এই কি ভুল আমি করে বসলাম? আমি সামান্য ওই গুপ্তধনের লোভে কিনা
দুজন অচেনা লোককে না চিনে না জেনে এই প্রাসাদে এভাবে থাকতে দিলাম, এটা আমার মহা অন্যায় হয়ে গেছে। না না, এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না। এক্ষুনি এক্ষুনি আমাকে ওদেরকে খুঁজতে হবে, আর প্রহরীদেরকে সচেতন করে দিতে হবে, আর তারা যেন যে করেই হোক এই লোক দুটোকে খুঁজে বের করে আমার পায়ের সামনে এনে ফেলে। কারণ খুব বেশি একটা সময় হয়নি, আর এতক্ষণে তো ওই দুজন লোক আমার রাজপ্রাসাদের বাইরেও যেতে পারেনি, আর তাই ওদের আগে ধরা পড়তেই হবে আমার কাছে। ওদিকে তান্ত্রিক বাবা তার শক্তির মাধ্যমে সব কিছু জানতে পারে। তান্ত্রিক বাবা, কি হলো? কি চুপ করে আছেন কেন? কিছু জানতে পারলেন? কেন কেন ওই কালো ছায়া এখনো অভাগীকে নিয়ে আপনার আস্তানায় আসছে না? ও কি করে আমার আস্তানায় আসবে বলো তো? ওকে যে বন্দি করা হয়েছে। কি বলছেন? কি বন্দি করা হয়েছে মানে কি বলছেন? কি তাছাড়া আপনি তো বললেন ওই কালো ছায়ার নাকি অনেক ক্ষমতা, তাহলে কে তাকে এভাবে বন্দি করতে পারে? তাহলে কি ওই অভাগী? না না, ওই অগ্নির এতটা সাহস আছে নাকি? তবে কোথা থেকে অগ্নিধার পাখি এসে আমার অশুভ শক্তির মহাপ্রলয়কে আটকে ফেলেছে। কি বলছেন? কি তাহলে আমাদের এই পরিকল্পনা কি নষ্ট হয়ে যাবে? ওই অভাগীকে কি আমরা প্রাণে মারতে পারবো না? একটু ধৈর্য ধরো, দেখি কি হয় ওদিকে। তুই অগ্নিধার পাখি হোস আর যে হোস, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সরে যা তুই। জানিস না আমার কত ক্ষমতা? আমি চাইলে মুহূর্তের মধ্যে তোকে শেষ করে দিতে পারি। ওর এই বন্ধুটাকেও যেভাবে শেষ করতে পারি ঠিক এইভাবেই তোকেও শেষ করে দিতে পারি। তাই বলছি, তোর মায়া শক্তি সরিয়ে এখান থেকে চলে যা বলছি। তাই নাকি? তোর ক্ষমতা অনেক, তাই না? এক্ষুনি তোকে আমি শেষ করে দেব। দেখি তোর ক্ষমতা কতটুকু। এ কথা বলে অগ্নিধার পাখি তার মুখ থেকে আগুন ছুটতে থাকে, আর সেই আগুনে সেই মহাপ্রলয়ের শরীরকে স্পর্শ করে। কি ওই অগ্নিধার পাখি যে শক্তি প্রয়োগ করছে, আর এই আগুনের উত্তাপ যে অনেক বেশি ভয়ঙ্কর। এই উত্তাপ যে আমি সহ্য করতে পারছি না। থামো অগ্নিধার পাখি, থামো বলছি, না হলে তোর বন্ধু এই অভাগীকে কিন্তু আমি এখান থেকে নিচে ফেলে দেব। আর তুই আমার ক্ষতি করলেও তো তোর বন্ধুকে তুই কিছুতেই রক্ষা করতে পারবি না। না, কিছুতেই তুই আমার বন্ধুকে ফেলবি না। খবরদার বলছি, এটি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেই মহাপ্রলয়টি অগ্নিধর পাখির কোনো কথা না শুনে অভাগীকে নিচে ফেলে দেয়। কি করলি তুই আমার বন্ধুকে এভাবে নিচে ফেলে দিলি কেন? বন্ধু, তোমার কিছু হতে পারে না বন্ধু। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।